আসসালামু আলাইকুম। আজকের খেলার যে আলোচনা এটা সবার আগে ট্যাগলাইনে আমি আনতে চাই। আমাদের 100 রান করেছেন ইমন হোসেন, মানে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান, টি-20-তে সেঞ্চুরি করেছেন। এবং এটা খুবই ভালো লেগেছে যে আমাদের ইমন হোসেন সেঞ্চুরি করেছেন ইউএস এর সাথে। আমাদের এই দ্বিতীয় এই ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। এবং তার পুরো খেলাটা আমি দেখেছি, মানে তার ব্যাটিং এ যে আগ্রাসী একটা ভূমিকা তার ভিতরে ছিল, বা সে আগ্রাসী ভূমিকায় সে ব্যাট করছেন। সে অনেকবার লাইফ পেয়েছেন, যে ক্যাচটা ধরেছেন আপনার তার 84 রানের সময়, 84 রান যখন হয় তখন সে একটা সিক্স মারতে গিয়ে ক্যাচ আউট হয়। সেই বলটা নো বল ছিলেন, সে ভাগ্যর জোরে ওইটা বেঁচে যায়। 84 রান করায় তখন সে আউট হয়ে যাওয়ার কথা, সেই বলটা নো ছিল, তা উল্লাস করেছে কিন্তু আউট হয়নি। তাহলে এই যে আগ্রাসী মনোভাব বা খেলার যে একটা আগ্রাসী, আমরা খেলতে হবে। বল যদি এদের সাথেও যদি আপনি এইভাবে খেলেন, মানে ঠেকায় খেলেন, ইন্ডিয়ার দলের মতো যে ঠেকায় খেলেন, তাহলে তো আর হইলো না। আপনাদের মনোভাব থাকতে হবে যে এ বল ইমন খেলছে, বলারকে পাত্তা দেয় না, যে কোনো বলারকে উনি মারছে, সিক্স মারছে যে কোনো বলারকে। তার 100 রানটা করতে যে কৃতজ্ঞতা জানিয়েছে আল্লাহর কাছে, জানিয়েছে। হ্যাঁ, এটা আসলে আমরা সবারই সবকিছুরই বাহিরে আমরা সবকিছুর ঊর্ধ্বে আল্লাহকে স্মরণ করব। এটা খুবই ভালো মনোভাব, বা এটা খুবই দারুণ একটা একটা কাজ করেছেন। খুবই সুন্দর ছিল এবং যে ব্যাটিংটা করেছে খুবই সুন্দর। আজকের মতো ইমন যে ইমন যেটা ব্যাটিং করেছেন দারুণ। মানে এই যে খেলোয়াড়টা 100 রান করে সেঞ্চুরি করেছেন এবং তার আগ্রাসী ব্যাটিং এ বাংলাদেশ জয় পেয়েছে, এবং বাংলাদেশের জয়ের কান্ডারি হয়েছে ইমন। এবং তার জায়গা থেকে সে দারুণ একটা ইনিংস খেলেছে, দারুণ একটা ইনিংস উপহার দিয়েছে। তো এই মনোভাব দিয়ে যদি ইমনের মতো খেলা হইতো, মানে আমাদের প্লেয়ার যারা ছিলেন 11 জন, সবচেয়ে বেশি রান করছে 20। মানে ইমনের 100 যদি বাদ দেওয়া হয়, বাকি সবাই 100 রানও করতে পারে না। আর 10 জন প্লেয়ার 100 রানও করতে পারে না। তাহলে যদি আপনার 10টা প্লেয়ার যদি 100 রান না করতে পারে, আর ইমন একা 100 রান করে যদি না হতো, তাইলে 100 রান বাংলাদেশ ম্যাচ হারতো। এই হারা থেকে জিতে ইমনের যে একটা টেন্ডেন্সি, বা তার জায়গা থেকে যে দারুণ খেলেছেন, মানে বলতে হবে আজকের ম্যাচটার জন্য ইমন যে পরিমাণ এফোর্ট বা এই যে পরিমাণ স্কিল দেখিয়েছেন। আমাদের শামীম হোসেন পাটোয়ারি তাকে নেওয়া হয়েছে, তার স্কিল ভালো, তাকে সবাই বলছে যে ওকে নেওয়া, টি-20-র জন্য বেস্ট প্লেয়ার, কিন্তু সেই কোনো রান করতে পারেন ওইভাবে। কিন্তু তাহলে ইমন যে রানগুলো করেছেন, এটা আসলে দারুণ রান করেছেন। এবং তাকে বলতো শামীম হোসেন পাটোয়ারি রান করছে 6 রান, 6 রান করছে, 5 বল খেলে 6 রান করছেন। দেখেন তার কিন্তু সবসময় ব্যাটে ওরকম, মানে ব্যাটে বলে লাগলেই তার, সে এরকমই লাস্ট ফিনিশিং এ খেলেন, তার ব্যাটে বলে লাগলেই সে খেলে, মানে ভালো রান করতে পারে। সবচেয়ে বেস্ট রান করছেন ইমন, তারপর করছে আরেকজন করছে 20 রান করছেন তহিদ হৃদয়। তহিদ হৃদয়ও সেভাবে আগ্রাসী ভাবে খেলতে পারে না, কয়টা মারার চেষ্টা করছে। আমাদের জাকির আলী, সেও ভালো ব্যাটার, সেও কিছু করতে পারে না। তারও করছে 14 বলে 13 রান। জাকির আলী 14 বলে 13 রান করেছেন। এবং এই যে খেলাটা বাংলাদেশের দলের, এই যে ইমন হোসেন যদি না এই ম্যাচটা করতো, ম্যাচটা হারতো। এমন একটা খেলা আর আগ্রাসী ব্যাটিং এর কারণে, মানে একটা মনোভাব। তাহলে দেখেন এই দলের সাথে আমাদের জিততে এই অবস্থা হয়, তাহলে আমরা কি অবস্থানে আছি। বাংলাদেশ টি-20-তে যে ওয়ানডে সবচেয়ে সেরা দল ছিল, ওয়ানডে একটা ভালো দল ছিল, সেখানেও আমাদের হারতে হইলো। তাহলে এবার বুঝেন যে বাংলাদেশের অবস্থান পরিপ্রেক্ষিতে আমাদের এখন যে যে অবস্থানে আছি আমরা, বাংলাদেশ দল ওদের সাথে আরেকটা ম্যাচও খেলবে। এই সিরিজটা যদি জয় করে আসবে, বাংলাদেশ জিতবে, কিন্তু আরো বেটার খেলার কথা ওদের সাথে। ওদের সাথে তো ওরা তো র্যাঙ্কিং এ আমাদেরও নিচে মনে হয়, ওদের সাথে আরো আরো ভালো খেলার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।